যে উৎসব যুগ যুগ ধরে হয়ে আসছে তা যুগ যুগ ধরেই চলবে। হ্যাঁ। আচ্ছা ঠাকুর, সেখানে এমন ধারা উৎসব হয় কেন? ও, তোমারে কখনো বলি নাই তাই না? তাহলে শোনো সেই কাহিনীটা। মহাপ্রভু নিত্যানন্দের অন্তরঙ্গ ছিল ওই রঘুনাথ গোসাই। হ্যাঁ। একদিন মহাপ্রভু ওই রঘুনাথ গোসাইরে আদেশ দিলেন ঘরে গিয়ে সংসার ধর্ম করতে। মহাপ্রভুর আদেশ নিয়ে রঘুনাথ গোসাই ওই ঘরে ফিরে গেলেন। সেখানে গিয়ে ওই বাপ খুড়োর সম্পত্তি দেখাশোনা করতে লাগলেন। কিন্তু যে একবার মধু খেয়েছে তারে কি কখনো নিম পাতা খাওয়ানো যায়? ওই ঘরের সুন্দরী বউ, তারপর অগাধ সম্পত্তি, তাতেও তার মন কিছুতেই ঠিক ছিল নি। তার মন যে ওই বারে বারে মহাপ্রভুর জন্য হাকুলি বিকুলি করছিল। কিন্তু প্রভুর আদেশ না পেলে সে সেখানে যাবে কেমনে? তারপর তারপর ওই একদিন রঘুনাথ গোসাই শুনলে যে পানিহাটি গঙ্গার তীরে নিত্যানন্দ মহাপ্রভু এ যে সদল বলে ওই হরিনাম বিচার করতে। সে তো ওই সঙ্গে সঙ্গে তার পানে ছুটলে সাক্ষাতের উদ্দেশ্যে। সাক্ষাতের পর মহাপ্রভু নিত্যানন্দ রঘুনাথ গোসাইরে বললে, প্রভুর নামে সেবা দাও গো, ওই চিড়ে কলা দই মিঠাই দিয়ে। তারপর সেই প্রসাদ তুমি ভক্ত বৈষ্ণবদের সেবা দিও। তার কথা মতো ওই রঘুনাথ গোসাই গঙ্গার তীরে মহাপ্রভুর উদ্দেশ্যে সেই সেবা দিলে। আর সেবা দিলে স্ব ভক্ত বৈষ্ণবদের উদ্দেশ্যে।